সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, সম্প্রতি মেট্রো রেলে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, নিয়মিত সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল ভবন এমআরটি লাইন ৬ ডিপো নিয়োগ বিজ্ঞপ্তি ১১ শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো ভিউয়ার্স, এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না। তো এখানে প্রথম যে পদটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সহকারী ব্যবস্থাপক প্রশাসন। এখানে আপনাকে নবমতম গ্রেডে বেতন দেওয়া হবে ৫০,৬০০ টাকা। পদসংখ্যা হচ্ছে একটি, বয়স সীমা সর্বোচ্চ ৩২ বছর। পার্শ্বের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। যেহেতু সার্কুলারটি অনেক বড়, সকল বিষয়ে আলোচনা করা সম্ভব না, এগুলো আপনারা অবশ্যই নিজ দায়িত্বে একটু দেখে নেবেন। তো ২ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ। এখানে আপনাকে মূল বেতন দেওয়া হবে ৫০,৬০০। পদসংখ্যা হচ্ছে একটি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। ৩ নাম্বার যে পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক অ্যাসেট লিগ্যাল। এখানে আপনাকে নবমতম গ্রেডে বেতন দেওয়া হবে ৫০,৬০০ টাকা। পদসংখ্যা হচ্ছে ২টি, বয়স সীমা সর্বোচ্চ ৩২ বছর। ৪ নাম্বার যে পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা। এখানেও আপনাকে নবমতম গ্রেডে বেতন দেওয়া হবে ৫০,৬০০ টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে একটি, বয়স সীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত। ৫ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা। এখানে আপনাকে ১০তম গ্রেডে বেতন দেওয়া হবে ৩৬,৮০০ টাকা। আ এখানে পদসংখ্যা হচ্ছে ৩টি, বয়স সীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত। ৬ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অর্থ কর্মকর্তা। এখানে আপনাকে ১০তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা একটি, বয়স সীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতাগুলো পাশে দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। সে সঙ্গে কিন্তু কাজের যে সংক্ষিপ্ত বিবরণ, আপনাকে এ পদের বিপরীতে কি ধরনের কাজ করতে হতে পারে সেই বিবরণগুলো দেওয়া আছে। যদি আপনারা চান, মনে করেন, তাহলে অবশ্যই এগুলো দেখতে পারেন। ৭ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র রাজস্ব কর্মকর্তা। এখানে আপনাকে ১২তম গ্রেডে বেতন দেওয়া হবে। মূল বেতন হচ্ছে ২৫,৯৯০ টাকা। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে, অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন। ৮ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অর্থ সহকারী। এখানে আপনাকে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে ২১,৩৯০ টাকা। পদসংখ্যা একটি, বয়স সীমা সর্বোচ্চ ৩২ বছর। এখানে আপনি শুধুমাত্র এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। ৯ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এখানে আপনাকে ১০তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা ৫টি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত। ১০ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ারিং সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন। এখানে আপনাকে ১০তম গ্রেডে বেতন দেওয়া হবে। মূল বেতন হচ্ছে ৩৬,৮০০ টাকা। পদসংখ্যা হচ্ছে ৬টি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত। ১১ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ারিং আরএস প্ল্যানিং
ট্রেনিং বাজেট, এখানেও আপনাকে 10তম গ্রেডে বেতন দেওয়া হবে 36,800 টাকা পর্যন্ত। পদসংখ্যা একটি, বয়স সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। 12 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ারিং RS স্পেশাল ট্রাস্ট। এখানে আপনাকে 10তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা একটি, বয়স সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। এবং 13 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ারিং RS এয়ারকন, এখানেও আপনাকে 10তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা একটি, বয়স সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। 14 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ারিং RS ডোর, এখানে আপনাকে 10তম গ্রেডে বেতন দেওয়া হবে 36,800 টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে একটি, বয়স সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। 15 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ারিং RS বগি, এখানেও আপনাকে 10তম গ্রেডে বেতন দেওয়া হবে 36,800 টাকা পর্যন্ত। পদসংখ্যা একটি, এখানেও আপনার বয়স সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। 16 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ারিং RS নিউম্যাটিক্স, এখানে আপনাকে 10তম গ্রেডে বেতন দেওয়া হবে 36,800 টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে একটি, বয়স সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। 17 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ারিং POA গ্রেড, এখানে 10তম, সুতরাং 10তম গ্রেডে আপনাকে বেতন দেওয়া হবে 36,800 টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে একটি, এখানেও বয়স সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। 18 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার প্রকিউরমেন্ট, এখানে আপনাকে 10তম গ্রেডে বেতন দেওয়া হবে 36,800 টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে একটি, বয়স সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। 19 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র মার্কেটিং অফিসার, এখানে আপনাকে 12তম গ্রেডে বেতন দেওয়া হবে 25,990 টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে দুইটি, বয়স সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। 20 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে পেশ ইমাম, এখানে আপনাকে 14তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা হচ্ছে একটি, এখানে বয়স সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। তো ভিউয়ার্স 21 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে মুয়াজ্জিন, এখানে আপনাকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 21,390 টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে একটি, বয়স সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। 22 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেমি স্কিল মেইনটেইনার, এখানে আপনাকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, সর্বসাকুল্যে 21,390 টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে 80টি, সুতরাং 80টি শূন্য পদে বিশাল একটি জনবল এখানে নিয়োগ দেওয়া হবে। এবং এখানে আপনারা এইচএসসি থেকে যারা পাশ করেছেন তারা তো অবশ্যই আবেদন করতে পারবেন, সে সঙ্গে ভোকেশনাল থেকে যারা পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স আবেদনের জন্য বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। 23 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেমি স্কিলড মেশিন অপারেটর রোলিং স্টক, এখানে আপনাকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 21,390 টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে 4টি, বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। 24 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেমি স্কিলড ড্রাইভার CMV, এখানে আপনাকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, সর্বসাকুল্যে 21,390 টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে একটি, বয়স সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। তো ভিউয়ার্স এখানে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন, সাথে যারা ভোকেশনাল থেকে এসএসসি পাস করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো সর্বমোট পদসংখ্যা হচ্ছে 120টি। এই ছিল আজকের সার্কুলারটি। নিচে দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে, আসলে সকল বিষয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না, আমি মেন টপিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে ফেসবুক পেজের লিংকটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এই সকল পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে দেখতে পারেন। তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রথম যে শর্তাবলী রয়েছে সেটি হচ্ছে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1/5/2025 ইংরেজি তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি বা সমমানের পরীক্ষার সনদপত্রে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ক্রমে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের যে সময়সীমা, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনাবলী।
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য আমি এই ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 4/5/2025 সকাল 11 ঘটিকা থেকে শুরু হবে। সুতরাং 4ই মে থেকে আবেদনপত্র শুরু হবে এবং আবেদন কার্যক্রম চলবে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 4/6/2025 বিকাল 5টা পর্যন্ত। সুতরাং আপনারা 4ই জুন পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে লম্বা একটা সময় কিন্তু আপনারা আবেদনের জন্য পেয়ে যাচ্ছেন। তো আপনারা দেরি না করে যত শীঘ্রই পারেন অবশ্যই যারা ইচ্ছুক তারা আবেদন করে ফেলবেন। তো তো ভিউয়ার্স, এছাড়াও কিন্তু এখানে আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে, যেমন হচ্ছে কোন পদের জন্য আপনাকে পরীক্ষার ফি বাবদ কত অর্থ পে করতে হবে, কিভাবে পে করতে হবে, এই সকল বিষয় দেওয়া আছে। অবশ্যই সব আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। এগুলো অবশ্যই আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।